আমি রওনা হয়ে গেলাম ইরাকের বাগদাদের খানকার উদ্দেশ্যে। খানকায় যাওয়ার পরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলি দেখে দেখে বলেন, যুবক রে, তুমি কি বিয়ের প্রস্তাব দিয়েছো? এমনি যুবক বলেন, হ্যাঁ আল্লাহর ওলি, আমি তো আমার বিয়ের প্রস্তাব বাদশার কাছে দিয়েছি। এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, যুবক রে, বাদশা কি বলেছেন? যুবক ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি বাদশা সব কিছু শোনার পরে একটি শর্ত দিয়েছেন। কি শর্ত? আল্লাহর ওলি বাদশা বলেছেন, ওনার আব্বার একটা আংটি বহুদিন আগে ইরাকের দজলা নদীতে পড়ে গিয়েছিল। হ্যাঁ আল্লাহর ওলি বাদশা বলেছেন, এই আংটিটা যদি ইরাকের দজলা নদী থেকে বের করে নিয়ে আসতে পারি, ওনার মেয়েকে নাকি আমার কাছে বিয়ে দিবেন। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, যুবক তুমি কি বলেছো? এমনি যুবক ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি আমি বাদশাকে ডেকে ডেকে বলেছি, বাদশা যাহা বলা চিন্তিত হওয়ার কারণ নাই, পেরেশানি হওয়ার কারণ নাই। আপনি আমার একটা পানির বালতি দেন, এই বালতি দিয়া ইরাকের দজলা নদীর পানি শুকায়া পানির গভীর থেকে আমি আপনার আব্বার আংটি বের করে নিয়ে আসবো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, রে যুবক, তুমি তো অনেক বড় পেশ লাগিয়েছো। যুবক রে, তুমি কেন রে বালতির উপর তাওয়াক্কুল করলে? রে যুবক, তুমি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করলে না? এমনি যুবক ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি, না না, আমি বালতির উপর তাওয়াক্কুল করি নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করেছি। আল্লাহর ওলি, আপনি না বলেছেন আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করেছেন? আল্লাহর ওলি গো, ওই কথা শুনেই তো আমি আনতে গিয়েছি। যাই হোক আল্লাহর ওলি, এখন তো আমি